আসসালামু আলাইকুম। দশমিলে করি কাজ হারে যেতে না ইলাজ। গরু চোরের ঘটনাটি ঘটেছে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ৭ নং রামজীবনের এবং দহবন্দ ইউনিয়নের মাঝামাঝি পয়েন্টে, যেটাকে আমাদের গ্রাম্য ভাষায় বলে শুট পাকিস্তান বা পশ্চিম ঝিনিয়া। আমরা গরুর মালিকের মুখের জবানবন্দিতে জানতে পারি যে তিনি ঘুমায় গিয়েছিলেন। ঘুমানোর কোনো এক সময় তিনি দরজার ছিটকানির আওয়াজ শুনতে পান। সে সময় তিনি দেখেন একটি লোক তার গরুর গলার দড়িতে হাত দিয়েছে। সে সময় সে হাতে নাতে সেই লোকের শার্টের কলার চেপে ধরেন এবং কোনো এক পর্যায়ে তার ছোট ভাইকে ডাকেন। তার ছোট ভাই সেই সময় দরজার কাছাকাছি এসে উপস্থিত হলে চোর পলায়ন করতে না পারায় হাতে নাতে গৃহস্থদের সম্মুখে ধরা পড়ে। কোনো এক সময় রাতের অন্ধকারে চিনতে না পারায় পরবর্তীতে তাকে যখন ধরা পায় তখন সে দেখতে পায় কোনো এক দূর সম্পর্কের তাদের এই আত্মীয়। কথাই আছে, পাপে বাপেও ছাড়ে না, সেখানে আবার দূর সম্পর্কের আত্মীয়ত্ব কোনো কথাই হয়। আসলে চোরের মালিক তার জায়গা থেকে তার সহানুভূতিটি দেখিয়েছে, কেননা সে একজন অপারেশনকৃত রোগী। তারপরও সে চোরকে বেশি কিছু না করার পরও তাকে সসম্মানে তার গোয়াল ঘরেই আটকে রেখেছিল। কোনো এক পর্যায়ে পরবর্তীতে আমাদের স্থানীয় সরকার আসে, যাকে আমরা মেম্বার বলি। মেম্বারশিপ আসার পর নতুন করে ঘটনাটিকে আবার উপস্থাপন করা হয় এবং এটাকে থানা পর্যায়ে মামলা মোকদ্দমার মাধ্যমে নাকি আমাদের স্থানীয় ব্যক্তিবর্গের ভিত্তিতে এটার একটা মোকাবেলা করলে ভালো হয়। দশের মতামতের ভিত্তিতে আমরা এই চোরকে কোনো একটা শাস্তি দিয়ে তাকে ছেড়ে দেব। পরবর্তীতে তাকে গ্রাম পর্যায়ে সবার মতামতের ভিত্তিতে একটা আলোচনা সাপেক্ষে তাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। এ সময় থানা থেকে মেম্বার সাহেবকে ফোন দিলে মেম্বার সাহেব তখন তার যথোপযোগী কথা বলে থানাকে মিটিয়ে দেন। পরবর্তীতে থানা থেকে তাকে যেটা করলে ভালো হয় ওরা করার জন্য নির্দেশ দেন। যেহেতু এটা একটা ব্যক্তিগত পর্যায়ের ব্যাপার, তাই চোরকে একটা নির্দিষ্ট বন্ডে সাইন সিগনেচার এবং সাক্ষীগণের সিগনেচারের ভিত্তিতে তাকে কিছু তওবা এবং নির্দেশনামূলক কথাবার্তা বলার পর তাকে 10-এর সম্মতিতে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হয় এবং এ পর্যায়ে গরুর মালিকের কাছে কিছু কথাবার্তা এবং আলাপ আলোচনা করা হয় যেন পরবর্তীতে কোনো প্রকার ঝামেলা না হয়। তার গার্জিয়ান এবং মহামান্য ব্যক্তি যদি আসে তাহলে চোরকে নিয়ে গেলে আরও ভালো হয়। তখন মেম্বার সাহেব তার যথোপযোগী কথাবার্তার মাধ্যমে গরুর মালিককে বোঝায় এবং যে এখানে যেহেতু এ পর্যায়ে চোরের বাড়িতে কোনো গার্জিয়ান আসতেছে না, সে পর্যায়ে আমরা চোরকে আমাদের বন্ডের সিগনেচারের ভিত্তিতে এবং 10 জনের কথার ভিত্তিতে তাকে আমরা ছেড়ে দিতে পারি, এতে কোনো ঝামেলা না হবার সম্ভাবনা। পরবর্তীতে মেম্বার সাহেব তার নিজস্ব গাড়িতে করে চোরকে তার বাড়িতে নিয়ে যাবার ব্যবস্থা করে দেন।